প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো। এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্ন 1 নম্বর স্কুল, পেজ নম্বর 301, দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য এই এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো এই পেজ নম্বর 301, সেখানে যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে, সেগুলো ভূগোলের ক্লাস 6 এর। তো এখানে এক নম্বর স্কুল। তো এই প্রশ্ন উত্তরগুলোর যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তো একের দাগে কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে 12টা প্রশ্ন এখানে দেওয়া আছে, 12 নম্বর উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কি? এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি হলো অক্সিজেন, ওজোন নাকি নাইট্রোজেন? তাহলে এখানে হবে অপশান বি, অর্থাৎ ওজোন। পরবর্তী প্রশ্ন, প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায়, সেটা কত? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ওপরের স্তরটি হলো তাহলে কি পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ওপরের স্তরটি হলো কি? গুরুমণ্ডল। অপশান সি হবে সঠিক উত্তর, গুরুমণ্ডল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো কি? অপশান এ, অর্থাৎ প্রশান্ত মহাসাগর। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো, সেটা হবে দক্ষিণ গঙ্গোত্রী। অপশান এ। পরবর্তী প্রশ্ন, তাহলে এখানে হবে দক্ষিণ গঙ্গোত্রী। অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সেটা কি হবে? সমভাবাপন্ন প্রকৃতির হয়। এর পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে কোনটা? হাইগ্রোমিটার। অপশান সি। তাহলে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি হবে? সেটা হবে অপশান বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিম ভারতের ধূলিঝড় সেটা কি আঁধি নামে পরিচিত? অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, দেখো এখানে 9 দাগের প্রশ্ন, এখানে বলা হয়েছে দেখো যে জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাহলে সেটা কোনটা হবে? অপশান সি, অর্থাৎ পার্বত্য অঞ্চলের মাটিতে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, পার্বত্য অঞ্চলের মাটিতে জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের মাটিতে। এর পরবর্তী প্রশ্ন কি, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? সেটা হবে লবণাম্বু শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় লবণাম্বু অরণ্যে। এর পরবর্তী প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সর্পগন্ধা থেকে তৈরি ওষুধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো? সর্পগন্ধা থেকে 12 দাগের প্রশ্ন বলা আছে দেখো, 12 দাগের প্রশ্ন, যে সর্পগন্ধা থেকে তৈরি ওষুধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো কি? কুইনাইন, রেসারপিন নাকি মোম? সেটা হবে অপশান বি, অর্থাৎ অপশান বি। তাহলে সেটা হবে সঠিক উত্তর, অপশান বি, অর্থাৎ কি রেসারপিন। তাহলে এখানে এমসিকিউটার যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন, 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। তো এখানে দেখো 2 দাগের 1-এর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম। তাহলে এটা কি হবে? সেটা হবে ট্রোপোস্ফিয়ার। তাহলে সেটা হবে কি? ট্রোপোস্ফিয়ার। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে ড্যাশ স্রোতই মহাদেশ সঞ্চালনের মূল কারণ? তাহলে এটা হবে পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চালনের মূল কারণ। 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, 3 দাগের প্রশ্ন হচ্ছে, ভারতের জলবায়ু ড্যাশ মৌসুমী প্রকৃতির? ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এর পরবর্তী প্রশ্ন, ড্যাশ শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়? তাহলে সেটা কি? ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে। তাহলে এটা হবে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। এখানে 5 দাগের প্রশ্ন দেখো, এই যে 5 দাগের প্রশ্ন, এখানে কি বলা হয়েছে 5 দাগের প্রশ্নতে? সেটা হচ্ছে 5 দাগের প্রশ্ন হচ্ছে দেখো, ড্যাশ গাছ থেকে কুইনাইন তৈরি হয়? তাহলে সেটা তোমরা জানো, এটা হচ্ছে কি? সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। সিনকোনা
গাছ থেকে কুইনাইন তৈরি হয়। পরবর্তী 3 দাগের যে প্রশ্ন আছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকায় পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? সেটা হবে ল্যাম্বার্ট হিমবাহ। সেটা কি? সেটা হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। এটা হবে লয় জাফলা আঁকা, ময়বায় আঁকা ট, আচ্ছা টয় রেপ, ল্যাম্বার্ট হিমবাহ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, সেটা কি? সেটা হচ্ছে পরবর্তী প্রশ্ন, এখানে দেখো পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন যেটা এখানে বলা সেটা হচ্ছে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। এর পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? সেটা হবে তামিলনাড়ু। তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, রবার, রোজউড, মেহগনি কোন অরণ্যের প্রধান উদ্ভিদ? তাহলে লিখবে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের। তাহলে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের। ক্রান্তীয় কয়রাফলা আঁকা দন্ত নয় তয় দীর্ঘি অন্তস্থ, ক্রান্তীয় চিরহরিৎ। চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। তাহলে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের প্রধান উদ্ভিদ। এরপরে 5 দাগের প্রশ্ন বলা আছে, ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো। ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো। তাহলে সেটা কি? জলদাপাড়া অভয়ারণ্য লিখতে পারো, কাজিরাঙা বা গরুমারা এগুলো লিখতে পারো। জলদাপাড়া যে কোনো একটা লিখলে হবে। জলদাপাড়া, জলদাপাড়া অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। তো এখানে 4টে প্রশ্ন 2 নম্বর করে, এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, সমষ্ণ রেখা কাকে বলে? সমষ্ণ রেখা কাকে বলে লিখবে এবং কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবে, যেহেতু 2 নম্বর দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন, কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো? আর পরবর্তী প্রশ্ন এ অবধি তোমরা লিখে দেবে, এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, জলচক্র কি? তাহলে জলচক্রের সংজ্ঞা লিখবে, কি হবে সেটা পর্যায়সমূহ লিখে দেবে, পর্যায়সমূহ। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন সংজ্ঞা লিখবে এবং তার বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে কয়েকটা। এবার 5 দাগের প্রশ্ন বলা আছে, খাদার ও ভাঙ্গর মাটি কাকে বলে? তাহলে খাদার এবং ভাঙ্গর মাটি কাকে বলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, সেটা কি বলা আছে দেখো, 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে দেখো 5 দাগের 1, আবহাওয়া ও জলবায়ুর যে কোনো 2টি পার্থক্য লেখো। তাহলে আবহাওয়া এবং জলবায়ু যে কোনো 2টো পার্থক্য লিখতে বলেছে, সময়কাল পরিবর্তন বা ব্যাপ্তি 3টের মধ্যে যে কোনো 2টো পার্থক্য তোমরা লিখে দেবে। প্যানজিয়া ও প্যান্থালাসা বলতে কি বোঝো? তাহলে প্যানজিয়া কি এবং প্যান্থালাসা কি সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, আন্টার্কটিকার জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে আন্টার্কটিকার জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় তোমরা দেবে, যেহেতু 2 নম্বর আছে বেশি লেখার দরকার নেই। এখানে যেগুলো লেখা আছে এগুলো লিখলে, এগুলো তোমরা এখানে দেখো, এখান থেকে তাহলে এ অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। তাহলে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লিখবে। পার্বত্য নাতিশীতোষ্ণ, তো দেখো এখানে স্পেলিংটা দেখে নাও প্রশ্নের এখানে, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের গাছগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে এটা পেটকার মতন 6 হবে। নাতিশীতোষ্ণ অরণ্যের গাছগুলির, পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলের গাছগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, তাহলে দেখো আমাদের এখানে যে এমসিকিউ মেথড টাইপসের প্রশ্নগুলো ছিল এই 1 নম্বর স্কুলের ক্লাস 6-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমর্থন উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।